আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিডিও এবং এসডিওর বাসিন্দা সার্টিফিকেট নিয়ে, যেটাকে আমরা ইংরেজিতে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলে থাকি। তো কোথায় কোথায় বিডিওর বাসিন্দা সার্টিফিকেট লাগবে আর কোথায় এসডিওর বাসিন্দা সার্টিফিকেট লাগবে, এসডিও এবং বিডিওর বাসিন্দা সার্টিফিকেটের মধ্যে তফাৎটা কি, অনলাইনে আবেদন করার সময় আপনি কি কি ডকুমেন্টস সেখানে আপলোড করবেন বা এর প্রসেসটা কি আছে বা কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, সমস্তটা কিছু আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। অনেক সময় আমরা দেখেছি আপনারা বিডিও অফিসে আসেন বিডিওর বাসিন্দা সার্টিফিকেট নিতে, কিন্তু বিডিওর বাসিন্দা সার্টিফিকেটটা কিন্তু খুব কম মানুষের কাজে লাগে, খুব কম কাজে লাগে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এসডিওর বাসিন্দা সার্টিফিকেট লাগে। এই এসডিওর বাসিন্দা সার্টিফিকেটও আপনারা সঠিকভাবে আপলোড করতে পারেন না ডকুমেন্টসগুলো, যে কারণে আপনাদেরকে ফেরত আসতে হয়। আর বিডিওর বাসিন্দা সার্টিফিকেট কোন কোন কাজে লাগে সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। তো তার আগে আমি বলে রাখি, এই যে লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট, এর মানেটা কিন্তু একই। রেসিডেন্সিয়াল মানেও যা, ডোমিসাইল মানেও তাই, কিন্তু দুটোর পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনারা জেনে নেন। অনেক মানুষ কিন্তু জানে না যে ডোমিসাইল আর রেসিডেন্সিয়ালের পার্থক্যটা কি। ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে কোনো একটি রাজ্যের স্থায়ী বাসিন্দা যে, তাকে বোঝায়, তার জন্য ডোমিসাইল সার্টিফিকেট ইউজ করা হয়। আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোনো একটি গ্রাম্য এলাকা বা কোনো একটি শহর বা কোনো একটি ওয়ার্ডের নির্দিষ্ট সেই জায়গাটিকে বোঝায়। আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট সেটা পাবেন এসডি অফিস থেকে, আর অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা পাবেন বিডিও অফিস থেকে। যদি আপনাদের বিডিওর বাসিন্দা সার্টিফিকেট লাগে তাহলে আপনারা অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। আর একটু যদি উদাহরণ দিই, দেখবেন অনেক সময় আমরা চাকরির ফর্ম ফিল আপই হোক বা কোনো অ্যাডমিশন ফর্ম ফিল আপই হোক, সেখানে দেখবেন অ্যাড্রেস ডিটেলসে গিয়ে কোথাও থাকে পার্মানেন্ট অ্যাড্রেস, কোথাও থাকে কারেন্ট অ্যাড্রেস। তো ওই পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনার ডোমিসাইল, আর কারেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এইবার আমি আপনাদেরকে অনলাইন করে দেখিয়ে দেবো যে আপনারা বিডিওর অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস আপলোড করবেন বা কিভাবে অনলাইনে আবেদন করবেন। চলুন তাহলে এবার সেইটি আমরা দেখিয়ে নিই। প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ই ডিস্ট্রিক্ট পোর্টালে। তো এই ই ডিস্ট্রিক্ট পোর্টালের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো এরপর ওর পোর্টালটা ওপেন করার পরে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, আর যাদের আইডি ক্রিয়েট করা নেই তারা সাইন আপ করে বা রেজিস্টার নাও ক্লিক করে রেজিস্টার করে নেবেন। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে তার জন্য আমি আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে নিচে যে সাইন ইন অপশান আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে ওটিপি চলে যাবে, এখানে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে নতুন এরকম একটি উইন্ডো ওপেন হবে, সেইখানে আপনারা এরকম অপশানগুলো সব দেখতে পারবেন। আর পাশে দেখুন সার্ভিস, অ্যাপ্লাই এরকম আছে। তো আপনারা যেখানে সার্ভিস কথাটি লেখা আছে এই সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম উইন্ডো দেখাবে। তো সেইখান থেকে আপনারা দেখুন সার্টিফিকেট লেখা আছে, এই সার্টিফিকেট অপশানে চলে আসবেন। তারপরে এখানে আপনারা অনেক রকমের সার্টিফিকেট দেখতে পারবেন। এখান থেকে দেখুন লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট, এটা এসডি অফিস থেকে দেবে। আর একটা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা আপনাদেরকে বিডিও অফিস থেকে নিতে হবে। তো আমরা আজকে এই প্রসেসটাই দেখে নেব। এরপর আমরা এই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ক্লিক করলাম, তারপরে এখানে অ্যাকসেপ্ট করলাম। করার পরে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনারা খুব সহজেই ফিল আপ করে নিতে পারবেন। আমি এই ফর্মের সম্পূর্ণটা ফিল আপ করা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এত কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট খালি যেখানে যেখানে আপনাদের সমস্যা হতে পারে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা নাম, ডেট অফ বার্থ, বয়স, আপনার জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো সব বসাবেন। বসানোর পরে মোবাইল নাম্বার যেটা দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বারে ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এই ভ্যালিডেট অপশানে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে একটা ইমেল আইডি, একটা আপনার যে কোনো একটা ইমেল আইডি বসিয়ে দেবেন। তো ইমেল আইডিটা একটু ভুল হলেও সমস্যা নেই, কারণ ইমেল আইডিতে কোনো ওটিপি যাবে না, ঠিক আছে। তো ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পরে তারপরে আছে আধার নাম্বার, এখানে আপনারা আধার নাম্বার দেবেন। তারপরে দেখুন এপিক নাম্বার, যদি যার জন্য আপনারা অনলাইনে আবেদন করছেন তার বয়স যদি 18-র কম হয় তাহলে তার এপিক নাম্বার থাকবে না, না থাকাটাই স্বাভাবিক। তো তার ক্ষেত্রে এখানে এপিক নাম্বার, ইস্যুয়েন্স ডেট, পার্ট নাম্বার এসব দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা তার পরের স্টেপে চলে আসলাম, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস। এরপর আপনারা এইখানে আপনাদের অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের ভিলেজের নাম, তারপরে পিনকোড, সাব ডিভিশন, আপনাদেরটা রুরাল না আরবান, মানে শহরে না গ্রামীণ, এগুলো সব দেবেন। দেওয়ার পরে একদম নিচের দিকে দেখুন সেভ আছে, এই সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা নতুন আরেকটি পেজে চলে আসবেন। সেইখানে আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, মানে যদি আপনাদের আগের অ্যাড্রেসটি আর পার্মানেন্ট অ্যাড্রেসটি একই হয় তাহলে এবারে আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা ক্লিক করলেই আপনারা সমস্ত আগে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা কিন্তু আবার চলে আসবে। তারপরে দেখুন আছে প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস। এখানে আপনাদের মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম অথবা ছেলেদের ক্ষেত্রে বাবার নাম, তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তো এখানে ডিটেলস দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এখানে দেখুন তার ডিটেলসটা চেয়েছে, মানে তার ভোটার কার্ড নাম্বার চেয়েছে, তার ইস্যুয়েন্স ডেট চেয়েছে, পার্ট নাম্বার চেয়েছে, সিরিয়াল নাম্বার চেয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চেয়েছে। এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে, এইটা আপনারা কোথায় পাবেন। অনেকেই জানেন না যে এইটা কি করে বার করতে হয়। তো আমি সবার প্রথমে আপনাদেরকে আগে সেটা শিখিয়ে দিচ্ছি। এর জন্য আমাদেরকে আরেকটি নতুন পোর্টালে যেতে হবে। তো আমি আপনাদেরকে সেই পোর্টালে নিয়ে গিয়ে এই ডিটেলসটা কী করে বের করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে যে পোর্টালে আসতে হবে সেটা হচ্ছে electoralsearch.eci.gov.in। এই পোর্টালের লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো সেই পোর্টালে এসে প্রথমে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তারপরে এইখানে আপনাদের যে এপিক নাম্বার, মানে যে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে তার পাশে দেখুন স্টেট আছে, আপনার যে রাজ্য সেই রাজ্যের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এখানে এই ক্যাপচাটি দিয়ে দিতে হবে। ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পরে দেখুন নিচে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে এসে একটা ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভোটার কার্ডের সমস্ত তথ্য দিয়ে দেবে। এখান থেকেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন যেটা আপনাদের অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে চাইছে। তো এটা দেখে দেখে আপনারা সেখানটায় বসিয়ে দেবেন। তো আমরা আবার সেই রেসিডেন্সিয়ালের যে পেজ, সেই পেজে চলে আসলাম। সেখানে বসিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে পিতামাতা বা স্বামীর যে ঠিকানা, সেই ঠিকানাটা দিতে হবে। সেই একই জিনিস, সেম অ্যাড্রেস অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস না পার্মানেন্ট অ্যাড্রেস। যদি একই হয় তাহলে সেই প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন, তাহলে সেই সেম অ্যাড্রেস অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে, আপনাদের আর কিছু করতে হবে না। এর ঠিক নিচেই দেখুন আছে ডিটেলস অফ টু রেসপন্সিবল পার্সন, মানে দুজনের সাক্ষী, আপনাদের প্রতিবেশী দুজনের নাম এখানে বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আদার ডিটেলস, মানে এখানে প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থান কি সেটা এখানে বসাবেন। জন্মস্থান বসানোর পর আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কি, শিক্ষাগত যোগ্যতা, সেটা বসাবেন। পারপাস, কি উদ্দেশ্যে আপনি এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিচ্ছেন সেটা দেবেন। দেওয়ার পরে তার নিচে আবার দেখুন আছে সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করুন। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে একটি প্রিভিউ বাটন ওপেন হয়ে যাবে, সেই প্রিভিউ উপরে ক্লিক করবেন, তাহলে পরে আপনারা পুরো ফর্মটিকে দেখে নিতে পারবেন। এরপরে আপনারা সাবমিট করে দিন। সাবমিট করে দেওয়ার পরে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এইখানেও একটু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলার আছে। এই যে ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, এখানে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড বাই ডিফল্ট সেট হয়ে আছে। যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, এগুলো সব দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা কি করবেন, একটা গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। ওখানে সিলেক্ট করবেন ডোমিসাইল সার্টিফিকেট আর আপলোড করে দেবেন গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এরপর দেখুন আছে আইডেন্টিটি প্রুফ, এখানে প্যান কার্ড সিলেক্ট হয়ে আছে। আপনারা এখানে কি করবেন, ভোটার কার্ড আর আধার কার্ড একবারে মার্জ করে পিডিএফ করবেন। মানে আপনি যদি, আপনার বয়স যদি 18-র কম হয় তাহলে আপনার ভোটার কার্ড আর আপনার বাবার আধার কার্ড, ভোটার কার্ড, তিনটে ডকুমেন্টসকে একবারে স্ক্যান করে এইখানে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এরপরে আছে ফটোগ্রাফ, আপনারা একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফটি এখানে আপনারা আপলোড করে দেবেন। তারপরে আছে আদার ডকুমেন্ট, এই আদার ডকুমেন্টে আপনারা আপনাদের জমির কাগজ আপলোড করবেন, তবে সেই জমির কাগজটি যেন অবশ্যই 2005 সাল বা 9 সাল বা তারও পুরনো হয়, নইলে কিন্তু এটাকে রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে আছে প্রুফ অফ বার্থ, এখানে অবশ্যই আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। যদি আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করেন তাহলে পরে কিন্তু আপনাদের কোনো অ্যাপ্লিকেশানই, কারোর অ্যাপ্লিকেশানে রিজেক্ট হবে না, প্রত্যেকের অ্যাপ্লিকেশান 100% অ্যাকসেপ্ট হবে। এরপর এইখানে যে আই অ্যাকসেপ্ট বলে যে একটি চেকবক্স আছে, সেই চেকবক্সটিকে আপনাদের অন করে দিতে হবে। আই অ্যাকসেপ্ট চেকবক্সটি অন করে দেওয়ার পরে
নিচের দিকে দেখুন একটি সেভ অপশান আছে, সেই সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলে পরে আপনাদের ফর্মটা অ্যাকচুয়াল সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট রেফারেন্স নাম্বার দেওয়া হবে। তারপর সেটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি বিডিও অফিসে চলে যাবেন, মানে এই অ্যাকনলেজমেন্ট কপি আর যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করলেন সেইগুলো নিয়ে আপনি বিডিও অফিসে চলে আসবেন। আর এটা যদি আপনারা এসডিওর জন্য করতেন তাহলে পরে একই পদ্ধতি, একই ডকুমেন্টস লাগবে। আপনারা অনলাইনে আবেদন করার পরে আবার বিডিও অফিসে আসতে হবে। বিডিও অফিস থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটিকে চেক করা হবে, মানে ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরে অনলাইনের মাধ্যমে সেই আপনার অ্যাপ্লিকেশনটিকে ফরওয়ার্ড করে দেওয়া হবে এসডিও অফিসে। এসডিও অফিস থেকে আপনাকে ওই লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেটটি কালেক্ট করতে হবে। তো এইরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যে ধরনের ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটি কিন্তু বিডিও অফিসের সঙ্গে রিলেটেড। তো বিডিও অফিস সম্পর্কিত আপনাদের যদি আরো কিছু জানার থাকে, কোনো স্কিম হোক বা কোনো ইনফরমেশন হোক, তাহলে অবশ্যই আমার যে কোনো ভিডিওতে আমাকে কমেন্ট করবেন। আমি সঙ্গে সঙ্গে না পারলেও কিছুক্ষণ পরে হলেও রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু ধরে ধরে রিপ্লাই দিই। যারা সাবস্ক্রাইবার অলরেডি আমার চ্যানেলে আছেন তারা কিন্তু এটা খুব ভালো মতন জানেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।